নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথ প্রভু এক বৃদ্ধার প্রতি, বৃদ্ধার ভালোবাসায় প্রভু কি করেছিলেন, আমি আজকে সেই রকমই একটা কাহিনী বলবো। আসলে প্রকৃত ভক্তি যদি কেউ করে, ভগবানের প্রতি আকুলতা যদি কারো থাকে প্রকৃত, তাহলে ভগবান ঠিক তাকে সাড়া দেয়। এবং এটাকেই তো বলে জগতের নাথ জগন্নাথ প্রভু, যে তাকে ব্যাকুলভাবে চায়, যে তাকে নিজেরই একজন ভাবে, ভগবান তখন কিন্তু তার কাছে চুপ করে থাকে না, তিনি তার ভক্তির জোরে তাকে সাড়া দেয়। তাই সেই রকমই এক কাহিনী, এক বৃদ্ধা। আসলে অনেক বছর আগেই তার স্বামী মারা যায়। ছিল একটা পুত্র সন্তান। পুত্র যখন বড় হয়, বিয়ে করার পরে সে কাজের ক্ষেত্রে বাইরে চলে যায়, থাকে সেই বৃদ্ধা একা। কিন্তু বৃদ্ধা জন্ম অন্ধ, তিনি চোখে দেখতেন না। একটা ছোট্ট কুঁড়ে ঘর এবং একটা মাটির উনান আর একটা জগন্নাথ প্রভুর ছবি আর একটা খাটিয়া, এই ছিল বৃদ্ধার জীবনের সম্বল। তার মধ্যে তার প্রধান সম্বলই ছিল জগন্নাথ প্রভু। তিনি ভাবতেন এই জগন্নাথ প্রভু তার সন্তান, তাই তিনি কখনো ভাবতেন না যে তিনি একা আছেন। কোনো বিষয়ে তার ভয় পেত না, ভাবতো আমার পুত্র তো আমার সাথেই আছে। আরে আমার ওই জগন্নাথ, সে তো আমার কাছেই থাকে। সকালে উঠে স্নান করে ভিজা বস্ত্র পরে জগন্নাথ প্রভুকে বলতো, তুমি তো পুরীতে থাকো মহা সুখে, আর আমি তোমাকে কোনো দিন দেখতেই পেলাম না। তাই এই বলে ওই জগন্নাথ প্রভুর ছবিটার মধ্যে ওই বৃদ্ধা হাত বোলাতো, আমি তো তোমাকে দেখিনি কোনো দিন, লোক মুখে শুনেছি যে তোমার চোখ নাকি অনেক বড় বড়, তুমি নাকি খুব সুন্দর দেখতে, তোমার গায়ের রং নাকি কালো, আমি তো দেখিনি, এটা আমার লোক মুখে শোনা। এই বলতো আর ভগবানের প্রভুর ছবিটার মধ্যে সেই বৃদ্ধা হাত বোলাতো। এই করেই তার সারাটা জীবন চলে যায়। যখন 80 বছর হয়ে যায়, তখন তার ভিতরে ওই জগন্নাথ প্রভুকে, পুরীতে যে থাকে জগন্নাথ প্রভু, সেই পুরীর মন্দিরে তার যাওয়ার জন্য খুব ইচ্ছা হয়। কিন্তু একদিন সে স্থির করে, ওই জগন্নাথ প্রভুর ছবিকে বলে, আমি তোমার পুরীর মন্দিরে গিয়ে তোমাকে একটু ছোবো, কোনো দিন তো তোমাকে দেখলাম না, কারণ সে তো চোখে দেখে না, তাই আমি তোমাকে গিয়ে একটু ছুঁয়ে দেখব যে আমার পুত্র কেমন। আমি তো লোকমুখে শুনেছি তুমি খুব সুন্দর। এই বলে ওই অন্ধ বৃদ্ধা একটা লাঠি সম্বল করে সে বাড়ির থেকে বেরিয়ে পড়ে পুরীর উদ্দেশ্যে। কিন্তু তাকে দেখে আশেপাশে মানুষেরা সবাই বলে, তুমি কি পাগল হয়ে গেছো? একে চোখে দেখো না, তাতে এতখানি বয়স, তুমি পুরীর উদ্দেশ্যে হেঁটে যেতে পারবে? বলে, তুমি কি করে একা একা পুরীতে যাবে? কিন্তু তখন সেই বৃদ্ধা বলে, আমি কোথায় একা একা যাচ্ছি, আমার সঙ্গে আমার পুত্র জগন্নাথ যাচ্ছে, আমি একা যাচ্ছি না। এই বলে ওই জগন্নাথ সঙ্গে আছে ভেবে, আর সেটা তার একান্ত মনের থেকে ভাবনা, বিশ্বাস যে জগন্নাথ আমার পুত্র আমার সাথে যাচ্ছে পুরীতে, আমি তাকে একটু ছুব। এই বলে সে ঝড় বৃষ্টি, একে অন্ধ, কোনো সময় হয়তো পড়ে যাচ্ছে, আবার উঠছে, এই করতে 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 অবশেষে সে পুরীতে পৌঁছায়।
কিন্তু যাওয়ার পথে সে ফুলের একটা মালা গেঁথে নিয়েছিল। ওই ফুলের মালাটা বুকে জড়িয়ে ধরে যে কিছু তো নেই আমার, তাই প্রথম যাব তাকে এই মালাটা দেব, এই বলে সেই পুরীতে যখন পৌঁছায় সিংহদ্বারের সামনে সে দাঁড়িয়ে পড়ে। তার ভিতরে ঢোকার মতো সে সাহসও করে না। এদিকে লোকের আনাগোনা সে বুঝতে পারে, চোখে দেখতে পায় না, কিন্তু মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে চন্দন, অগুরু, নানা রকম চন্দনের গন্ধ সে নাকে পাচ্ছে। সে বুঝতে পারছে যে আমি ঠিক পুরীতে মন্দিরের সামনে এসে গেছি। সে সেখানেই মালাটাকে নিয়ে ওই বাইরেই একটু বসে। এদিকে মন্দিরের ভিড়, কেউ অত লক্ষ্যই করছে না, কিন্তু যখন এক পূজারি বাইরে আসে, সেই পূজারি দেখে যে এই ভিড়ের মধ্যে ওই বৃদ্ধা একটা জায়গা আটকে বসে আছে। বলে, এখানে তোমার কি বসে থাকার জায়গা? তুমি এখানে বসে কেন জায়গাটাকে আটকাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না লোকের ভিড়? যাও। আর এই নোংরা অপবিত্র এই অবস্থায় তুমি কি মন্দির অশুদ্ধ করে দেবে? মন্দিরের পবিত্রতা নষ্ট করে দেবে? যাও। কিন্তু বৃদ্ধা বলে, আমি অনেক দূর থেকে এসেছি বাবা, আমি জগন্নাথ প্রভুকে একটু দেখব বলে। আর ওই পূজারি বুঝতে পারে ওই বৃদ্ধার দিকে তাকিয়ে যে সে বৃদ্ধা অন্ধ। পূজারি তাকে ব্যঙ্গ করে হাসতে থাকে। কি, তুমি জগন্নাথ প্রভুকে দেখতে এসেছো? তোমার চোখ আছে? তুমি তো দেখতেই পাও না। তখন বলে, হ্যাঁ, আমি দেখতে পাই না, তবে মন দিয়ে তো আমি একটু দেখতে পাবো। আমার ইচ্ছা আমি জগন্নাথ প্রভুকে একটু ছুঁব। এই ছোঁয়ার কথাটা যেই বৃদ্ধা বলে, ওই পূজারি প্রচণ্ড রেগে যায়। কি, অপবিত্র মন্দির অপবিত্র হয়ে যাবে, তুমি বলছো যে তুমি জগন্নাথ প্রভুকে ছুঁবে? বৃদ্ধাকে তুলে সেখান থেকে টেনে সরিয়ে দেয়, তার হাতের থেকে মালাটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়, ফেলে তার মধ্যে পা দিয়ে কচলে দেয়। বৃদ্ধা প্রচণ্ড কষ্ট পায় এবং বৃদ্ধা বুঝতে পারে যে মন্দিরে আমার মতো গরিব এবং আমার মতন দিনহীন মানুষের এই মন্দিরে ঠাঁই নেই, এবং ভিতরে ঢোকা তো দূরের কথা, তাকে ছুঁব বলে এসেছিলাম, সেগুলো আমারই ভুল। বৃদ্ধা ধীরে ধীরে হেঁটে একটা মন্দিরের কিছু দূরেই একটা বটবৃক্ষের নিচে বসে থাকে আর মনে মনে চিন্তা করে যে, প্রভু, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে পুত্র ভেবে বা আমার এত বড় সাহস, আমি তোমাকে ছুঁতে চেয়েছিলাম, এটা আমারই অন্যায়। আমার মতো দরিদ্র, আমার মতন এই মন্দিরের পূজারীরা যাকে একদম নোংরা অপবিত্র বলে দিচ্ছে, এবং তাদের এই মন্দিরে জায়গা নেই, তাই আমাকে তুমি ক্ষমা করো। এই বলে বৃদ্ধা ওই অন্ধ চোখেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এদিকে বৃদ্ধা সেই ওখানে বসে আছে। এরপরে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে শয়ন আরতি করে মুখ্য দরজা বন্ধ করে পূজারীরা যখন চলে যায়, রাত হয়, বৃদ্ধা সেই বটবৃক্ষের নিচেই বসে থাকে। কে তার খেয়াল রাখে? কেউ তাকে লক্ষ্যও করেনি, সে চুপচাপ বসে আছে। কিন্তু রাতের বেলায় সবাই ঘুমালেও প্রভুর চোখে ঘুম নেই, কারণ তিনি জগতের পতি, জগৎ নিয়ন্ত্রণ, জগৎপতিই হল প্রভু জগন্নাথ। তিনি কি করে ঘুমায়? তার যে তাকে পুত্র বলে ব্যাকুল হয়ে চোখে দেখে না, শুধু লোক মুখে শুনে তাকে পুত্র বলে মানে, আর ওই পুত্রকে দেখার টানে, তাকে ছোঁয়ার টানে সে এত দূর এত কষ্ট করে এসেছে। তাই প্রভু কাছে সে তো সত্যিই মা।
তাই প্রভু কি করে ঘুমায়? রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, প্রভু জগন্নাথ একটা ছোট্ট বালকের রূপ ধরে এবং কালো চোখগুলো বড় বড় সেই বালক রূপে সেই বৃদ্ধার কাছে যায়। বৃদ্ধা সারাদিনে ক্লান্ত, পায়ে হেঁটে এসেছে, না খাওয়া, এই অবস্থায় সেখানেই অচেতন হয়ে শুয়ে পড়ে। সেই বালক সেখানে এসে আস্তে আস্তে তার মুখে চোখে হাত বুলিয়ে দেয়, তার চুলের থেকে ধুলোগুলো ঝেড়ে দেয়। বৃদ্ধা হঠাৎ চোখ খুলে, কিন্তু সে তো অন্ধ, সে তো দেখতে পায় না। চোখ খুলে সেই শিশুর বালকের হাত ধরে। কে তুমি? তোমার হাত এত ছোট ছোট, এত নরম, মনে হচ্ছে তুমি একজন ছোট্ট বালক। কিন্তু তুমি কোথায় থাকো? কেন এখানে এসেছো? এখন রাত না? এই রাতের বেলায় এতটুকু তুমি কেন এখানে এসেছো? সেই বালক বলে, আমি এখানেই থাকি, এর থেকে একটু দূরেই থাকি। আমি এসেছি তোমার কাছে, তোমার খিদে পেয়েছে না? আমি সেই জন্য এসেছি। তুমি কিছু খাবে? বৃদ্ধা বলে যে, তুমি এতটুকু বালক, তুমি এখানে কি করে আসলে এত রাতে? তুমি যাও, তুমি হারিয়ে যাবে। বলে, না না, আমি এখানে সব চিনি, আমি হারাবো না। তোমার খিদে পেয়েছে না? দাঁড়াও, তোমার জন্য আমি কিছু খাওয়ার আনি। ওই ছোট্ট বালক একটা পাতার মধ্যে গরম খিচুড়ি নিয়ে সেই বৃদ্ধার কাছে এসে নিজে হাতে বৃদ্ধাকে খাইয়ে দেয়। বৃদ্ধা যেন ওই বালককে ছুঁয়ে তার অন্য রকম মনে হচ্ছিল। বৃদ্ধা সেই বালক যখন তাকে খিচুড়ি খাইয়ে দিয়ে তার মুখটুক মুছে, বালক বলে, তুমি এত দূরে কেন এসেছো? তুমি কেন এসেছো এখানে? তখন বৃদ্ধা বলে যে, আমি জগন্নাথ আমার পুত্র, আমি তাকে আমার পুত্র ভাবি। কিন্তু আমি লোক মুখে শুনেছি সে খুব সুন্দর দেখতে, আমি তো দেখতে পাই না। তাই আমার ইচ্ছা যে এই পুরীতেই সে থাকে, আর এখানে এসে আমি তাকে একটু ছুঁব, এই তাকে ছোঁয়ার ইচ্ছায় আমি এসেছি। ওই বালক ওই বৃদ্ধার হাত নিয়ে নিজের মুখে চোখে বৃদ্ধার হাত নিজেই বুলিয়ে দিচ্ছে। বৃদ্ধা বালকের সারা শরীর হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে। তারপরে ওই বালককে বৃদ্ধা বক্ষে জড়িয়ে ধরে কিছুক্ষণ তার মাথা টাঠা নেড়ে দেয়। তারপরে হঠাৎ সেই বালক চলে যায়। এদিকে সকালও হয়ে যায়। বৃদ্ধা ভিতর থেকে একটা আনন্দ উপভোগ করছিল। এত ক্লান্তি, এত যে খিদা, এতটা দিন হেঁটে এসেছে, তার সমস্ত ক্লান্ত যেন মনে হচ্ছে এক মুহূর্তের জন্য যেন তাকে স্পর্শও করতে পারছে না, সমস্ত কোথায় উড়ে গেছে, সুস্থ। এবং তার ভিতর থেকে একটা আনন্দ উপভোগ হচ্ছে। মনে মনে ভাবছে, কে সেই বালক? কিন্তু সকাল হতেই যখন পূজারীরা মন্দিরের দরজা খোলে, দেখে জগন্নাথ প্রভুর সেই বিগ্রহ থেকে দূর চোখ দিয়ে সমানে জল গড়াচ্ছে। এই জল দেখে মন্দিরে হাহাকার লেগে যায়। মুখ্য পুরোহিত ছুটে আসে এবং সেই পূজারীকে বলে, কালকে তুমি কি এমন কাজ করেছো? নিশ্চয়ই প্রভুর প্রতি কোনো অন্যায় করেছো, প্রভুর চোখে জল। তখন সেই পূজারী বলে, কালকে আমি এমন কিছু তো করিনি, কিন্তু একজন বৃদ্ধা নোংরা, একদম নোংরা অবস্থায় একটা শুকনো মালা নিয়ে সেই জগন্নাথ প্রভুকে ছুবে বলেছিল, কিন্তু আমি তাকে তাড়িয়ে দিয়েছি আর তার মালাটাকে ছিঁড়ে ফেলে পা দিয়ে ডলেছি। মুখ্য পুরোহিত বলে যে, তুমি যাকে পা দিয়ে ডলেছ সে, তুমি ওই বৃদ্ধার ফুলের মালাকে পা দিয়ে ডলনি, তুমি ডলেছ জগন্নাথ প্রভুর হৃদয়কে।
চলো শিগগিরই সেই বৃদ্ধা কোথায় গেল তাকে খুঁজতে হবে। মন্দিরে সবাই ছুটোছুটি করছে খোঁজার জন্য। তারপরে ওই খুঁজতে খুঁজতে দেখে ওই বটবৃক্ষের নিচে এক বৃদ্ধা সে বসে আছে। যে পুরোহিত তাকে তাড়িয়ে দিয়েছিল সেই পুরোহিত বৃদ্ধার পা জড়িয়ে ধরে, মা আমরা চিনতে পারিনি, প্রভু জগন্নাথ তোমার জন্য কাঁদছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, চলো মা তোমাকে আমরা কোলে কোলে নিয়ে যাচ্ছি। সেই পূজারী বৃদ্ধাকে কোলে কোলে মন্দিরে প্রবেশ করায় এবং মন্দিরে প্রবেশ করায় দেখে বৃদ্ধা যে মালাটা গেঁথেছিল, যেই মালাটা পূজারী ছিঁড়ে ফেলেছিল, সেই মালাটা জগন্নাথ প্রভুর গলায় এবং একটু শুকনো হয়ে গেছে। সেই মালাটা প্রভু সযত্নে পড়ে আছে। তখন ওই বৃদ্ধাকে নিয়ে বলে, তুমি তোমার এই জগন্নাথ প্রভুর সামনে তোমাকে দাঁড় করালাম, তুমি তাকে ছও। বৃদ্ধা যেই জগন্নাথ প্রভুর চোখে মুখে ওই বিগ্রহের চোখে মুখে হাত দিচ্ছে, বৃদ্ধা মনে হচ্ছে যে কালকে রাতে যেই শিশুটা আমি চোখে মুখে হাত দিয়েছিলাম, একদম মনে হচ্ছে যেন সেই শিশুটাই, একদম অবিকল একই রকম। বৃদ্ধা বুঝতে পারে যে কালকে রাতে যে এসেছিল সে আর অন্য কেউ না, সে অন্য কোনো বালক না, সে হলো আমারই সন্তান, এই জগন্নাথ প্রভু। তখন বৃদ্ধা জগন্নাথ প্রভুর যখন মাথাটাকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুম্বন খায় দেয়, অমনি সাথে সাথে জগন্নাথ প্রভুর শরীর থেকে জ্যোতি বেরিয়ে বৃদ্ধার দুই চোখের মধ্যে পড়ে। আর বৃদ্ধা সেদিন প্রথম সে চোখে দেখতে পায়, চোখের দৃষ্টি পায়। প্রভু তাকে চোখের দৃষ্টি দিয়ে দেয়, আর সেই দৃষ্টি যখন পায় সে প্রথম জগন্নাথ প্রভুর দিকে তাকিয়ে জগন্নাথ প্রভুকে দেখে এবং জগন্নাথ প্রভুকে দেখে ভাবে যে একেই আমি পুত্র বলেছি, এই আমার পুত্র, এত সুন্দর। এবং বৃদ্ধা আবার প্রভু তাকে চোখের দৃষ্টি দেয়। তাই এটাই হলো ভক্তি। প্রকৃত ভক্তি ভগবানের প্রতি ব্যাকুলতা, তার প্রতি আকুল হয়ে তাকে ডাকলে ভগবান চুপ করে থাকবেই না। তিনি এই জগন্নাথ, তিনি জগতের প্রতি। তাই সবাই নিশ্চিন্তে ঘুমালেও তাকে যদি কেউ প্রকৃত ভক্ত, যদি তার কোনো দুঃখ বা তাকে কেউ অবহেলা করে, সবাই ঘুমিয়ে পড়লেও প্রভু ঘুমাতে পারে না, প্রভু তার কাছে ছুটে আসে। তাই প্রকৃত ভক্ত ভগবানের প্রতি আকুলতাই ভগবান সেটাই গ্রহণ করে। জগন্নাথ প্রভু বলে, আমি কারো বাইরের সাজ পোশাক, বাইরের পবিত্রতা আমি দেখি না, ভগবান দেখে ভিতরে পবিত্রতা, ভিতরের আকুলতা, এটাই হলো ভগবান দেখে। আমরা মানুষেরা বাইরের দিকটা বিচার করি, কিন্তু ভগবান তার অন্তরটাকে বিচার করে, এটাই হলো আসল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।